জুলাই শহীদদের কারণেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, তাই তাদের এই নিঃস্বার্থ অবদানের কথা সবার মনে রাখা উচিত বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার সকালে চট্টগ্রামের পাঁচলায় জুলাই স্মৃতি উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি একথা বলেন। শিল্প উপদেষ্টা বলেন, জুলাই শহীদ ও আহতদের জন্য সরকার নানা পরিকল্পনা নিয়েছে এবং আগামীতেও নেবে। পরে তিনি উদ্যান ও পার্কটি পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক ফরিদা খানম সহ গণপূর্ত অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের যে অবদান, তাদের এই অবদানের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার। তো এইটা নিয়ে কোনো প্রশ্ন নাই, এবং এটা আমরা তো বটেই, এরপরে যে সরকারগুলো আসবে তাদেরও মনে রাখতে হবে। টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নাজিরহাট রেল লাইনের ক্যান্টনমেন্ট স্টেশন থেকে পুরো লাইন পানিতে ডুবে গেছে। এতে শুক্রবার সকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী কোনো শাটল ট্রেন ও নাজিরহাটগামী লোকাল ট্রেনও যেতে পারেনি। ২০ মিনিটের মতো বিলম্ব হয়েছে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস ট্রেনও। হাটহাজার স্টেশন মাস্টার জয়নাল আবেদিন বলেন, এবারে টানা বৃষ্টিপাত হয়েছে, এতে ফতেয়াবাদ থেকে নাজিরহাট রেল লাইন পুরোটা পানিতে ডুবে গেছে। চট্টগ্রাম রেল স্টেশন থেকে সকাল 8:30টায় ছেড়ে আসা নাজিরহাটগামী লোকাল ট্রেনটি সকাল 9টা থেকে 2 ঘন্টা ক্যান্টনমেন্ট স্টেশনে আটকা ছিল। চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্রুত গতির মাইক্রোবাসের ধাক্কায় ইমন সাহা নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বারবকুণ্ড বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ইমন সাহা লালানগর এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুতগামীর একটি মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলে ইমনের মৃত্যু হয় এবং তার সাথে থাকা এক আরোহী গুরুতর আহত হন। আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মোমেন জানান, ঘটনার পরই ঘাতক মাইক্রোবাস চালক পালিয়ে গেছে। চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে এক প্রবাসীর মালামাল লুটের ঘটনায় মামলার সূত্র ধরে অভিযানে সংঘবদ্ধ ডাকাত চক্রের 7 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ডাকাত সদস্যদের কাছ থেকে স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন পশ্চিম বিভাগের উপকমিশনার হুসাইন মোহাম্মদ কবির ভুইয়া। পুলিশ জানায়, গত 21 জুলাই দুবাই ফেরত মোহাম্মদ শামসু বিমানবন্দর থেকে সিএনজি নিয়ে হালি শহরের জগিরখাল ব্রিজের কাছে পৌঁছালে একটি মাইক্রোবাস সিএনজিকে থামিয়ে 3 জন ডাকাত অস্ত্রসহ দুবাই ফেরত শামসুর কাছ থেকে ব্যাগ ও নগদ টাকা সহ সব লুট করে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য 20 লক্ষ টাকা। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আজ 8 আগস্ট